সম্প্রতি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। তথ্যচিত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় $২৩৪ বিলিয়ন বাংলাদেশ থেকে লুট করা হয়েছে। অর্থাৎ প্রতি বছর পাচার করা হয়েছে গড়ে প্রায় $১৬ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ওই অর্থ পাচার করা হয়েছে। আর পাচার করা অর্থের প্রধান গন্তব্য যুক্তরাজ্য। লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। অর্থ ফেরাতে বাংলাদেশ কি করছে? ডিডব্লিউ প্রতিবেদনে বলা হয়েছে, পাচার করা অর্থ চিহ্নিত করা এবং ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে। নতুন আইনের কাজও প্রায় শেষ পর্যায়ে। দেশের বাইরে লবিস্ট ফার্মও নিয়োগ করা হয়েছে। আর দুদক ও অন্যান্য সংস্থা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আওতায় বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ পাচার বিরোধী জোট এগমন্ট গ্রুপের সদস্য। ওই গ্রুপেরও সহায়তা নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক ও দুদকের কর্মকর্তারা জানান। তবে মূল প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমে বাংলাদেশের আদালতে পাচারের অভিযোগ প্রমাণ করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদক বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত ১২টি দেশে ৭১টি চিঠি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে। এর মধ্যে ২৭টির জবাব পেয়েছে সংস্থাটি। যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, এখন পর্যন্ত যা হয়েছে তা হল পাচার করা অর্থের খোঁজ পাওয়া যাচ্ছে, এর বাইরে কিছু হয় নাই। দুদকের এই সময়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় এখন পর্যন্ত একজনকেও আদালতে দোষী সাব্যস্ত করা যায়নি। লন্ডনে যে সম্পদ জব্দ করা হচ্ছে তা ওই দেশের আইনে। ওই সম্পদ জব্দ করে রাখা হয়েছে, ওই সম্পদ ট্রান্সফার করতে পারবে না, বাজেয়াপ্তও করা হয়নি। কিন্তু বাংলাদেশের আদালতে প্রমাণ না হলে ওই দেশে তো কোনো মামলাই করা যাবে না। পাচার হওয়া সম্পদ ফেরত আনা তো অনেক দূরের। সাফল্যের হার কেমন? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নশীল দেশে যে অর্থ পাচার হয়, হিসাব বলছে তার মাত্র ১% ফেরত আনতে পারে উন্নয়নশীল বিশ্বের দেশগুলো। আর সেটাও ফেরত আনতে গড়ে ৭ থেকে ৮ বছর লাগে বা তারও বেশি। বিদেশে টাকা পাচার হওয়ার পর সেই টাকা ফেরত আনার প্রক্রিয়া যেমন সময় সাপেক্ষ তেমনি জটিল। তাই এখন অর্থ যাতে পাচার না হয় সেই ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।